আপনি কি আমার আলামনিকে দেখতে এসেছেন? না, আমি তোমাকে দেখতে আসি। নানু ভাই দেখো তো খালামণি তৈরি হয়েছে কিনা। আমার মনে হয় ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি। আপনার যদি কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঢাকায় কি একাই থাকা হয়? জি, একটা ছোট বাসা নিয়ে। আপনার বাকি তো ভালোই কথা পারে। মা, তোমাকে না বললাম একবারই কিছু না করতে। তো কি হয়েছে? তো কি হচ্ছে মানে? এই আমার সাথে কথাটা বলে আংটি পরিয়ে দিলে কেন? শোন, আমি তোর মা, তোকে আমি জন্ম দিয়েছি। তোর কি পছন্দ না পছন্দ আমি খুব ভালো করে জানি। শোন, তোর যে মেয়ে পছন্দ হয়েছে এটা আমরা সবাই বুঝি। তোদের ছবিগুলো যদি তোর না গিয়ে তাহলে কি বলতে পারি? একটু বেশি পাপড়াইছিস কিন্তু ছবি দেওয়াটা। পরিবারের সম্মতিতে 1 মাস পর বিয়ের দিন ঠিক করা হলো। সত্যি বলতে সেদিন প্রথম দেখাতেই আমার অনন্যাকে ভালো লেগে যায়, যাকে বলে প্রথম দেখায় প্রেম। ঐশী থেকে ছবিগুলো নিয়ে আমি প্রায় দেখতাম, বন্ধুদেরও দেখাতাম। ব্যাপারগুলো আমার ভালোই লাগছিল। রাতের বেলা অনন্যার ছবি দেখে নিজে নিজে মুচকি হাসতাম। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পছন্দের রং কি? আমার সব রঙই পছন্দ। আপনার? সাদা। সাদার মধ্যে একটা শুভ্র ব্যাপার আছে। বোঝা যায়। ফেসবুকে আপনার সব ছবি সাদা শার্ট, সাদা পাঞ্জাবি। আপনি আমাকে স্টক করেন নাকি? হ্যাঁ, করেছিলাম একদিন। কেন, আপনি করেন না? চেষ্টা করেছিলাম কিন্তু সাকসেসফুল হয়নি। আপনার প্রোফাইল লক করা, ভেবেছিলাম রিকোয়েস্ট দেবো, পরে ভাবলাম আপনি কি মনে করেন। আপনি তো কদিন পর আমাদের বাসায় আসবেন, তখন আপনার প্রোফাইল থেকে একটা অ্যাড রিকোয়েস্ট পাঠাবো নিজ উদ্যোগে। যাক, আপনি হাসলেন। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। বাবা, আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা চিঠি রেখে বাসা থেকে বের হয়ে গেছে, সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে, আমাদের কারো ফোনও রিসিভ করতেছে না। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবেন, তারপরের ব্যাপারগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এতে আপনার কোনো দোষ নেই, আপনি সত্যিই একজন ভালো মানুষ। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না, কিন্তু আজ আমি সত্যি অসহায় নিজের ভালোবাসার কাছে। দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আফিফ, তুমি ফোন দাও না কেন? কতবার ফোন দিচ্ছি। খেয়াল করি না, কি বলো না। আমি বাসা থেকে বের হয়ে গেছি। বাসা থেকে বেরিয়ে গেছো মানে? তোমাকে না আমি না করছি? তুমি তো বুঝতেছো না আমার সিচুয়েশন কি। তুমি এখন কোথায়? আমি এখন বাসে উঠলাম, চিটাগা আসতেছি। তুমি কি পাগল হয়ে গেছো? যে তোমাকে আমি কালকে কি বোঝাইছি? আফিফ, আমার না এইসব কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও, আমি নিতে আসবো। আচ্ছা, বাসটা যেখানে থামবে ওখান থেকে সিআরপি কত দূর? 1 কিলোমিটার। ফার্স্ট টাইম যাচ্ছেন চিটাগং? না, এর আগেও একবার এসেছিলাম। আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। সেই কমন ছেলেদের। আমার মনে হয় আমি আপনাকে 2 বছর আগে দেখেছি ট্রেনে। আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে ছিলেন। হ্যাঁ, একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম। আপনি বলছিলেন না যে সব ছেলে কমন ডায়লগ, সব ছেলে এক হয়। সরি, আমি আসলে অনেক প্রবলেম আছে। বাসা থেকে পালিয়েছেন? একটা কথা বলি। জি বলেন। আপনারা মেয়েরা এমন কেন? মানে কখনো কি ভেবেছেন যে এই ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে বিয়ের আগের দিন আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে? আরে যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? বিয়ের আগেই না করে দেন। আপনি একটু ঠান্ডা হন তো, আর শোনেন, আমার কার কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কার সাথে বিয়ে ঠিক হয়। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? সে অনেক কাহিনী। প্রবলেম না থাকলে বলতে পারেন, কষ্ট ভাগ করে নিলে কষ্ট কম। 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ জন্য মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। সব থেকে বেশি কষ্ট লাগতো কখন জানেন? যখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো তোর বউ নাকি পালিয়ে গেছে। হয়তো তারাও মজা করার জন্য প্রশ্নটা করতো, কিন্তু এখানে আমার দোষ কি বলেন? আমার ফিলিংস গুলো তো জেনুইন ছিল। আপনি কি ওই মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে দিয়ে আর এসব ভালোবাসা হবে না। আচ্ছা, আমরা তো প্রায় চলে আসছি। আপনারা কাকে কল দেওয়ার কথা ছিল? অয়ন, অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামের মানে কি? পাগলামি মানে? দেখো, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি কোনো চাকরি বাকরি কিছু করি না। আমি তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? বাহ, খুব ভালো। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতাম। কেন আমি তোমাকে বলি নাই 1 বছর ওয়েট করার জন্য? বলি নাই? তুমি ওয়েট করতে পারতেছো না, সেটা তোমার প্রবলেম, আমার তো প্রবলেম না। তুমি জানো না আমার বাসায় কি অবস্থা? লজ্জা লাগে না সবকিছু জানার পরে এটা বলতে?
এই চলো তুমি আমার সাথে চলো। কোথায়? কোথায় মানে? বাস স্ট্যান্ডে। তুমি ঢাকায় চলে যাবা, আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। তোমাকে আর কষ্ট করা লাগবে, আমি একা আসছি, একাই যেতে পারবো। কোনো সমস্যা? চিটাগাংয়ের ছেলেগুলোই আসলে খারাপ। আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? মানে আমিও তো চিটাগাংয়ের ছেলে, চিটাগাংয়ের ছেলেদেরকে খারাপ বলে আমারও গায়ে লাগে। সরি, আসলে মাথা ঠিক নেই। আচ্ছা ওর সাথে এটা কেন করবো? মানুষ তো বিপদে পড়লে বন্ধুর জন্য এর থেকে বেশি করে, আর এই স্টুপিডটার জন্য আমি বাসা থেকে এত ঝামেলা করে বের হলাম। আচ্ছা আপনি সব বাদ দেন, বাসায় কল করেন, দেখেন ওখানে কি অবস্থা। আচ্ছা এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? যেতে যেতে তো ভোর হয়ে যাবে। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ইরা হচ্ছে আমার বোন ঐশী। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন, তারপরে চিন্তা ভাবনা করে আন্টিকে একটা কল দিন। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আসিফ আমার সাথে এমন করলো। এটাই সমস্যা, মেয়েদের কেন যেন এই ধরনের ছেলেগুলোই বেশি পছন্দ। জি, কিছু না। আপনাদের ফ্যামিলির সবাই অনেক ভালো। কোথায় গিয়েছিলি তুই? আব্বু, আব্বু উনি আমার বান্ধবীর ভাই। তাহলে তো বড় বলবো এগুলো বাবা। না না, সরি। বেশি লাভ নিতে পারবা না। ঠিক আছে। তুমি কিন্তু মাঝে মাঝে এসো বাবা। চর খেতে না না, আসতেছিস কেন? আচ্ছা তোর সাথে শর্ত ভাই এমন কেন? আমি বলবো একটা ভাইরাল ডায়লগ আছে, শুনিস না? আমি হাত দিয়ে যাচ্ছি তাই দুঃখ হয়ে যায়। হইছে, আর খুবই হওয়া লাগবে না। এটা ছবি আছে নাকি দেখাচ্ছি? হাই, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আজকের ব্যাপারটার জন্য সরি। না না, আপনি তো কিছু করেননি, আপনার বাবা করেছে। আপনার মন ভালো হয়েছে এখন? এই তো আছি আর কি। আচ্ছা, মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দিব একসাথে। আমি এইটাই বলতে চাচ্ছিলাম, একদিন দুইজন মিলে কফি খাবো। গ্রেট, ঠিক আছে তাহলে। ঘুমিয়ে পড়েন, রাত হয়েছে তো। ওকে, গুড নাইট। গুড নাইট। আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন। যত ভোলার চেষ্টা করছি আরো বেশি মনে পড়ছে। একটা কথা বলি, আমাদের জীবনে যে মানুষগুলো আছে আমাদের উচিত তাদেরকে নিয়ে সুখী থাকা। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই, আর আপনার ভাগ্যে যে নেই সে আপনার হয়েও চলে যাবে। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। তোমাকে দিলাম এই ঘর বাড়ি, বুকের পাজর, মনের ক্ষত। তোমাকে দিলাম আমাকে আমি, সুখ দুঃখ স্বপ্ন যত। আমাকে রেখো, আমার থেকো, যত দূর যাও আমাকে নিয়ে। তোমাকে দিলাম বন্ধু আমার, ফুল পাখি নদী, যা কিছু প্রিয়। অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড। ওনাকে খুব সুন্দর মানিয়েছে, আর তুমিও ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ। তুমি আমার গার্লফ্রেন্ড বললে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড? তোমাকে দেখে মনে হলো তুমি ওর সামনে অনেক ডাউন ফিল করছি, তাই তোমাকে একটু সঙ্গ দিলাম। তুমিও একা না, তুমিও হ্যাপি, আর ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি। হীরাকে আজ অনেক আপন মনে হলো।